রংপুরের তারাগঞ্জে বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় এবং তার স্ত্রী সুবর্ণা রায়কে নৃশংসভাবে হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি ২৩ বছর বয়সী মোরসেলিনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার আলমপুর ইউনিয়নের শের সমস্ত বালাপাড়া গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। মূলত টাকার লোভেই ধার দেনার চাপে দিশেহারা হয়ে সে এই ডাবল মার্ডার ঘটিয়েছে বলে পুলিশ জানিয়েছে। বিস্তারিত দেখুন শফিউল মণ্ডলের প্রতিবেদনে। রংপুরের তারাগঞ্জে আলোচিত মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা মামলার প্রধান আসামি মোরসেলিনকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছে। জানা যায়, গত বৃহস্পতিবার গভীর রাতে তাকে উপজেলার আলমপুর ইউনিয়নের শের সমস্ত বালাপাড়া গ্রামে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। পুলিশ সূত্রে খবর পাওয়া গেছে, শুক্রবার সকালে আসামির স্বীকারোক্তির ভিত্তিতে নিহত মুক্তিযোদ্ধা দম্পতির বাড়ির পেছনের পুকুরে মেশিন বসিয়ে পানি তুলে হত্যায় ব্যবহৃত কুড়ালের ডাঁটাসহ একটি দা উদ্ধার করা হয়েছে। রংপুর পুলিশ সুপার মারুফাত হোসেন জানান, ধার দেনার চাপে দিশেহারা হয়ে মোরসেলিন প্রথমে সুবর্ণা রায়কে এবং পরে বীর মুক্তিযোদ্ধা যোগেশ রায়কে একই কুড়াল দিয়ে হত্যা করেছিল। তিনি আরও জানান, হত্যাকারী মূলত টাকার লোভেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এসপি উল্লেখ করেন, অপরাধ যেই করুক না কেন তাকে অবশ্যই শাস্তি পেতে হবে। এ ঘটনায় রংপুর পুলিশ সবসময় সজাগ রয়েছে। নিহত মুক্তিযোদ্ধার বড় ছেলে বলেন, ঘটনার কয়েকদিন আগে মোরসেলিন তাদের বাসায় টাইলসের কাজ করছিল এবং বাসায় কেউ না থাকার সুযোগে চুরির উদ্দেশ্যেই সে তার বাবা মাকে হত্যা করেছে। তিনি দ্রুত বিচার নিশ্চিত করে ঘাতকের ফাঁসির দাবি করেন। তিনি আরও উল্লেখ করেন, মুক্তিযোদ্ধা পরিবার ও এলাকাবাসী দ্রুত আসামি গ্রেফতার হওয়ায় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ঘাতকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। আর সেই কুড়াল, এই কুড়ালের হাতল যার মাথায় কুড়াল ছিল, তা দিয়ে আমি প্রথমে সুবর্ণাকে কুপিয়েছি এবং পরবর্তীতে সুবর্ণার স্বামী যোগেশ চন্দ্র রায়কে, ঠিক আছে, উপর দিয়ে সে নেমে ওই পাশে কাঁঠাল গাছ আছে, কাঁঠাল গাছ থেকে নেমে চলে যাওয়ার সময় তার হাতে থাকা যে কুড়াল দিয়ে দুইজনকে কুপিয়ে হত্যা করে, সেই কুড়ালটি ওই মজা পুকুরের ভিতরে ফেলে দেয়। তারই দেখানো মতে সেখান থেকে সেই কোড়ালের যে ডান্ডি হাতল সেটা উদ্ধার করা হয় এবং তাতে রক্ত মাখা আছে, আপনারা ইতিমধ্যে দেখেছেন। এবং 11 তারিখে নিশ্চিত হয়েছে কে এই কাজটা করেছে, তাকে ধরতে এখন 11টা বাজে। এখন আপনাদের মাধ্যমে রংপুরবাসীকে আমি একটা বার্তা দিতে চাই। এই বার্তাটা আপনারা পৌঁছে দিন। সেটা হচ্ছে, রংপুর জেলায় যে কোনো ধরনের অপরাধ করলে সেটা ডিটেক্ট হবে, এটা কনফার্ম ইনশাআল্লাহ, এবং যেই অপরাধ করুক না কেন তাকে আমরা গ্রেফতার করতে সক্ষম। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।